দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই হিসেবে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সন্তানেরা জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। 24 জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, একজন মার্কিন বিচারক ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন, যা ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল। ওই বিচারক এই আদেশকে স্পষ্টতই অসাংবিধানিক বলেছেন, যদিও ট্রাম্প বলেছেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় ও ওরিগন রাজ্যগুলো জেলা আদালতের কাছে অনুরোধ করেছিল যাতে ফেডারেল আদালতে মামলার শুনানি চলাকালীন এই আদেশটি স্থগিত করা হয়। এর মানে হচ্ছে পরবর্তী আইন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিত রাখা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া যে কোনো ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হয়। এটি শুরু থেকেই মার্কিন সংবিধানে ছিল না। 1868 সালে গৃহযুদ্ধের পর এটি সংবিধানে যোগ করা হয়, মুক্তিপ্রাপ্ত আমেরিকান মূলের দাসদের নাগরিকত্বের প্রশ্ন সমাধানের জন্য। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।